বাজারে কি কাদিয়ানি নাই? কি করে হয়? মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না, চিনি না আমরা, কার উম্মত চিনি না। চিনবো কবরে যাওয়ার পরে চিনবো, কোনো লাভ হবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কবরের প্রশ্ন উত্তর কয়টা? কয়টা? প্রথম প্রশ্ন কি? ভুল শিখানো হয়েছে। ইমাম বুখারী মানে না এটা, ইমাম মুসলিম মানে না। ইমাম বুখারী বলে 1264 নম্বর হাদিস কিতাবুল জানায়েজ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, যার উম্মত বানায়া তোকে আমি ভাগ্য খুলে দিয়েছিলাম, তোর কপাল চমকায় দিয়েছিলাম, তোকে শ্রেষ্ঠত্বের মুকুট পরায়া দিয়েছিলাম, বল ওই নবীর রঙে কতটুকু রঙিন ছিলি আগে, এটা প্রমাণ কর। আল্লাহ পড়ে, আমি বুখারী শরীফ বলতেছি, বানায় না, বানায় বলতেছি না। 1264 নম্বর হাদিস কিতাবুল জানায়েজ পারা নম্বর 5। উঠায়া দেখো এখানের ওলামা, সিলেটের ওলামা উঠায়া দেখো। উম্মতে মুহাম্মদী বানাইলেন তো জান্নাত দেওয়ার জন্য। আজকে আমি তো প্রশ্ন উঠায়া দিলাম, সারাদিন ভোগ করি কাটটা, আল্লাহ আল্লাহ করি কতটুকু, জান্নাতের আশা রাখি কি করে? 100 বার তো আল্লাহ আল্লাহ বলে না। যুবক তো যদি একবার বলে না, ও তো সারাদিন চ্যাট করে, ও তো সারাদিন ফেসবুকে থাকে, ও তো সারাদিন ইন্টারনেট দেখে, ইন্টারনেট দেখতে দেখতে ঘুমায়, ইন্টারনেট ঘুমার থেকে ইন্টারনেট দেখতে দেখতে ঘুমের থেকে ওঠে। ও তো ইন্টারনেটে অভ্যস্ত, ও তো জানে না ওর যৌবন কোথায় লুটাইতেছে। কসম খোদার যুবক, আমার কথা মেনে নাও, যদি তোমাদের ইন্টারনেটের এই অভ্যাস চলতে থাকে, তাহলে 3 তারিখ সহ আমার কাছ থেকে সিগনেচার করে নাও, হতে পারে তোমাদের উইকেট 500 রাত্রি পড়ে যাবে। 500 রাত্রি তুমি আনফিট হবে, আনফিট। যদি ফিট হও 2 বছরের ভিতরে তুমি আনফিট হয়ে যাবে, আনফিট। 2 জিনিস তোমাদের যৌবন মাটিতে মিশায় দিতেছে, একটা হলো মাদক আর একটা হলো ইন্টারনেট। তুমি সায়েন্টিফিক বুঝো না, তুমি জানো না ইন্টারনেট সায়েন্টিফিক ভাবে তোমার যৌবনকে কি করতেছে, মাটিতে মিশায় দিতেছে। তুমি তো ডেলি 14 বার চুমা দিয়া, মোবাইলে টাচ করে চুমা দিয়া ঠান্ডা হও। আমি তোমাদেরকে চিনি, এরা ডেলি 14 বার মোবাইলে টাচ করে চুমা দিয়া ঠান্ডা হয়। জিজ্ঞেস করেন, 3 জন 4 জন মিলা দেখতে থাকে, একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছোস মালটা কিরকম, হিট হইতে সময় লাগে না, সাথে সাথে হিট। হিট বুঝো, সাথে সাথে গরম হয়, ঠান্ডা হবে কি করে? তো 4 জনই এক মোবাইলে টাচ করে চুমা দেয়। জিজ্ঞেস করেন, তুমি চুমা দিতেছো না, তোমার যৌবনকে মাটিতে মিশাইয়া দিতেছ। বিজ্ঞান এটাই বলে, আমি বিজ্ঞানের কথাই বলতেছি, একটু আগে বলে আসছি, এখনো বলে বলতেছি। যদি বাংলার যুবকরা নিজেকে যৌবন ধরে রাখতো, তাহলে একটা সময় চলে আসছিল, দুনিয়ার তোমাদেরকে আইসা হোয়াইটরা বাড়ির থেকে নিয়ে যেত, বলতো বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, আমার শুধু যৌবন দরকার, আমার গুলার যৌবন নাই, তুই শুধু আমার সাথে থাকবি আর মৌজ ফুর্তিতে জীবন কাটাবি। তোমাদেরকে বাড়ির থেকে নিয়ে যেত, এক্সপোর্ট করতে পারতাম আমরা তোমাদেরকে, এক্সপোর্ট।
লেখা রাখো আমার কথা, বলো যে আমার সুশীলদেরকে আমার কথা, শিক্ষিতদেরকে শোনাও আমার কথা। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, দুনিয়া ঘুরা বললাম, দুনিয়া ঘুরা, আমার ঘুরার অভিজ্ঞতা আছে। আমি 103টা দেশ দেখছি, উন্নত দেশ শুধু নিউজিল্যান্ড বাকি আছে আমার, দুনিয়ার কোন উন্নত দেশ বাকি নেই। হাদিসে নেয়ামত বলতেছি, বিদেশে যেতে আমার বেশি কিছু করতে হয় না, শুধু টিকিটটা কাটাইলেই হয়। তোমাদের পায়ে হাত দিয়ে বলি, আমার কথা বোঝো, কাজে দিবে। সুরক্ষা করে যৌবন, আসতে পারে একদিন দুনিয়া তোমার কাছে আসবে, বলবে যা বলবি তা মাইনা নিব, টাকা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সম্পদ আমার, তুই শুধু আমার সাথে থাকবি, এনজয় করবি। আমার যৌবনের দরকার, আমার এখানে যৌবন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো এটাই শিখিয়েছিল, শুধু বাকি রাখছি এতটুক নাম শুনা খালি চুমা দিয়ে চোখে লাগাই। আমি বিরোধিতা করতেছি না, আমি নিজেকে শুধু আশেক করি। তো আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না, 6 মিনিট বেশি দিয়ে দিচ্ছি। শেষ ভাবি বুক করি কতটুকু, আল্লাহ আল্লাহ করি কতটুকু, জান্নাতের আশা রাখি কতটুকু। কেন, কিভাবে জান্নাতের আশা রাখে? ওই জান্নাত দেওয়ার জন্য তো যদি 5 দিন 5 বার ডাকে। কয়বার? কে ডাকে? আরে জোরে বলেন, কয়বার ডাকে? হ্যাঁ, এই শমশেরনগরের মানুষ তো 90 বার নামাজ পড়ে না, এই যুবকরা তো 90 বার নামাজ পড়ে না। কে ডাকে? হ্যাঁ, শুধু আল্লাহ ডাকে। শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুকমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আসিসও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈদুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو والرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। 90 ভাগ 90 ভাগ নারী পুরুষ যুবক বৃদ্ধ নামাজ পড়ে। জান্নাতের চাবি দিতে তো ডাকেন। শ্বশুর বাড়ি ডেলি গেলেও তো শ্বশুর শাশুড়ি রাগ হয়। প্রবাদ বাক্য আছে বাংলাদেশে, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্য গেলে চাটার বাড়ি। শ্বশুরও তো ডেলি শ্বশুর বাড়ি যাওয়া পছন্দ করে না, আল্লাহ তো ডেলি 5 বার নিজের ঘরে ডাকে। সালামের মালা নিয়ে ডাকে, আল্লাহ বলে 5 বার কেন, তুমি যদি 50 বার আসো 50 বার আমি তোর গলায় মালা পরাবো। আমি তো হাদিস দিতেছি, ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা সায়ের المساجد بيتي من زار بيتي وجب على المزور ان يكرم السائر। আল্লাহ তো আমাদেরকে বলে দিছে, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, বেশি বেশি শ্বশুর বাড়ি যাইতে দেখলে বন্ধুও তো বলে তুই কি ঘর জামাই হয়ে গেলি, নইলে ডেলি যাস কেন?
আল্লাহ তো আমাদেরকে বললো ডেলি যাকে মসজিদে আসতে দেখো বেশি বেশি তোমরা ওকে ইমানদার বইলা লেখা দাও। সকাল সন্ধ্যা যাকে মসজিদে আসতে দেখো বাশশিরিল মাশাঈনা বিদ-দুলাম ইলাল মাসাজিদি বিন-নূরিদ তাম, যাকে সকাল সন্ধ্যা মসজিদে আসতে দেখো কিয়ামতের দিনে ওকে সবচেয়ে বড় নূরের সুসংবাদ দিয়া দাও। 90% আসে না। আসেন, সুযোগ এখনো হাতে আছে। দুনিয়াওয়ালারা শাস্তি দিতে পছন্দ করে, এই জন্যই তো এই মজমায় সিআইডি আছে, সরকারি লোক আছে, এসপি আছে, সিআইডি আছে, হয়তো এনএসআই আছে, হয়তো ডিজিএফ এর লোক এখানে আছে। সরকারি ফেরেশতা বলে, সরকারি ফেরেশতা এইখানে থাকতে পারে যে হুজুর বলে কি দেখি রাষ্ট্রের বিরুদ্ধে বলে কিনা, সরকারের বিরুদ্ধে বলে কিনা। ওরা তো দোষ তালাশ করে খুঁজতে থাকে। অতীত বৎসর গুলোকে দেখতেছিলাম, এমনকি স্বপ্ন পর্যন্ত টেকিং ঘটেছিল যে ও স্বপ্নে তো দেখে না যে আমাদের উল্টায় দিব। মনে হয় বুঝেন না, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তো বলে আমি তোদের দোষ তালাশ করি না, দুনিয়াওয়ালারা শাস্তি দিয়া মজা পায়, আমি মাফ করে মজা পাই। দুনিয়াওয়ালাদের শাস্তি দেওয়া অভ্যাস, আমার মাফ করা অভ্যাস। হায় হায়, দুনিয়াওয়ালারা খুঁজা খুঁজা শাস্তি দেয়, আমি ডাইকা ডাইকা মাফ করি। হাদিস নেবেন, বুখারী শরীফে আছে প্রতিদিন রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেলে প্রথম আকাশে এসে ডাকে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস আয় মাপ চাবি, আমি মাফ করে দিব। কে আসিস আসামি, 80 বৎসরের আসামি হোক তারপর মাফ করে দিব, 90 বৎসরের হোক তারপর মাফ করে দিব, 100 বৎসরের হোক তারপর মাফ করে দিব, 1000 বৎসরের যদি হয় তারপর মাফ করে দিব। আল্লাহ বলে আমি মাফ করতে ভালোবাসি, ইউহিব্বুল আফওয়া। আমি দলিল দিতেছি, দলিল ছাড়া বলতেছি না। চলেন আল্লাহর কাছে তওবা করি, নাইলে আজকে সূর্য কিন্তু বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। আমি ওই জমিন চিনি, একটা না, কোরআনে যতগুলা লেখা আছে সবগুলা চিনি। এই 2 চোখ দিয়ে চিনি, মিডিয়া দিয়া না, কিতাব দিয়া না। এক রাত্রে মাটির সাথে মিশায় দিলাম। আমি ওই জায়গা চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছে কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, তোমাদেরকে আল্লাহ সমূলে কিভাবে ধ্বংস করলেন? মাটির নিচের থেকে জবাব আসছে বিনা বিল আফিয়া। ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম, আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া দুজকের ভিতরে। আজকে সূর্য বলতে বলতে ঢুকছে, পুরা বাংলাদেশে বলতে বলতে চিৎকার দিতে দিতে ঢুকছে। চলেন আল্লাহর কাছে তওবা করি। তওবা করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আরে বলেন, মুখ দিয়ে বলেন। নামান এই উম্মতের উচ্চারণ পর্যন্ত আল্লাহ পছন্দ করেন, কবুল করেন। নাইলে কোরআনের অক্ষর পড়তে দেরি, 10 নেকি দিতে দেরি করেন না কেন? এই উম্মতের উচ্চারণ পর্যন্ত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রাখে। উম্মত তো চিনল না কার উম্মত, কে পিছিয়ে দাঁড়ানো আছে। শুধু চিনে সামনে একটা পুলিশের গাড়ি আর পিছিয়ে ওনারটা, এতটুকু চিনে। পিছনে কার গাড়ি দাঁড়ানো আছে, কে আছে এটা চিনে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের পিছনে আর আল্লাহ আমাদের আগে। আল্লাহর বন্ধুই বলছিল আনতা রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম, আগে আপনি পিছে আমি, আপনি করিম আমি রহিম।
উম্মত জাহান্নামে চলে যাবে। আমি মনকে, আমার মন মানবে তো মানবে কি করে? এই জন্যই তো ডেকে ডেকে মাফ করতে চাও, কিন্তু তওবা তো কেউ করে না। দ্বিতীয়টা পারবেন? দ্বিতীয়টা বলবো পারবেন? শমশনগরের মানুষ পারবা? যুবক পারবা? সারাদিন কি করলা আমার বিষয় না, তুমি সারাদিন কি করলা, কে কি করলো এটা আমার বিষয় না। নারীরা ঘরের ভিতরে কি করলো আমার বিষয়। আমার বিষয় হলো পায়ে হাত দিয়া ঘুমানোর সময় আপনি মাপ চায় ঘুমাইলেন কিনা, বিছনায় পয়সা হোক শুয়া হোক চোখ লাগার আগে হাত দুটা উঠায় মাপ চায় ঘুমাইলেন কিনা, যে মালিক মাপ করে হইতে পারে ঘুমাবো আর উঠবো। তুই উঠাইলে না উঠবো, তুই না উঠাইলে তো আমার আর উঠা হবে না। আমি মাপ চাই ঘুমাই। পারবে না স্মৃতিটা? কে কে পারবেন? পাক্কা? তৃতীয়, আজকের ঠিকানা আমার চাই। এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।